फ्रेंड्स, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। फ्रेंड्स, आज के আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তরপ্রদেশের হাজার বছর পুরানো প্রাচীন একটি মন্দিরে। এই মন্দিরের পেছনে অনেক রহস্যজনক কাহিনী লুকিয়ে রয়েছে। আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমি চলে এসেছি মন্দিরের সামনে, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এখন চলুন আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। প্লিজ আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন। এই মন্দিরের নাম হলো কোণেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে চকে। এই মন্দিরটির কাহিনী বেদ পুরাণে উল্লেখ করা রয়েছে। আজকে আমি এই মন্দিরের প্রাচীন ইতিহাস শেয়ার করছি। মন্দিরের অবস্থান হলো গোমতী নদীর তীরে। গোমতী নদীর তীরে অনেক সাধু সন্তরা বসবাস করতেন। কন্ডিও নামে এক সাধু বসবাস করতেন। উনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। তপস্যায় মুগ্ধ হয়ে শিব শঙ্কর ভগবানজি মাটি থেকে উগিত হন। তখন থেকেই এইখানে পুজো আজা হয়ে চলে আসে। শিব শঙ্কর ভগবানজির কোণেশ্বর মহাদেব হওয়ার মূল কারণ হলো, যখন এইখানের ভক্তরা শিব শঙ্কর ভগবানজির শিবলিঙ্গটিকে মন্দিরের বীজখানে স্থাপন করতেন, যখন ওনারা দিনের বেলা স্থাপন করতেন, রাত্রির বেলা দেখা যেত যে একদম মন্দিরের যেইখানে কোণে বিরাজমান করছিলেন শিব শঙ্কর ভগবানজি, সেইখানেই বিরাজমান করছে। তাই এইখানে এখনো সেই রকম ভাবেই শিব শঙ্কর ভগবানজি মন্দিরের এক কোণেতেই বিরাজমান করছেন। এবং এখনো দেখা যায় যে মন্দিরের শিব শঙ্কর ভগবানজির মাথার উপরে এখনো সেই রকম ভাবে আঘাতের চিহ্ন রয়েছে। যখন ভগবানজিকে ওঠানো হয় মাটি থেকে, তখন দেখা যায় ওনার মাথায় আঘাত হয়। এখনো সেই রকম ভাবে এখানে অবস্থান করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পেরে যাবেন। দেখুন, এখানে শিব শঙ্কর ভগবানজি মন্দিরের এক কোণেতেই বিরাজমান করেছে। ভগবানজির মাথায় এখনো কাটা দাগ রয়েছে। এখনো কিন্তু এখানে সাধু সন্তরা এই মন্দির দেখাশোনা করে এবং পুজো অর্চনা করে। এখানে শ্রাবণ মাসে সোমবার হয় এবং শিবরাত্রি পালন হয়, তখন এখানে বহু সাধু সন্তরা উপস্থিত হন এই মন্দিরেতে। বহু এখানে ভজন কীর্তন পাঠ হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এখন মন্দির সম্বন্ধে বেদ পুরাণে কথিত আছে, যখন রাম ভগবানজি নিজের রাজত্ব ছেড়ে বনবাসে চলে যান, তখন ওনাকে খোঁজার জন্য লক্ষ্মণ ভগবানজি যখন ক্লান্ত হয়ে যায়, তখন গোমতী নদীর তীরে উপস্থিত হন। এখানে দেখেন যে অনেক সাধু বসবাস করছে। এইখানে এই মন্দিরটি অবস্থান ছিলেন। তখন এইখানে লক্ষ্মণ ভগবানজি নিজেও হাতে শিব শঙ্কর ভগবানজিকে পুজো করেছিলেন। বছর পুরানো কোণেশ্বর মহাদেব মন্দিরটি আগে ছোট আকারের ছিল। পরবর্তীকালে সমস্ত ভক্তবৃন্দের প্রচেষ্টা এবং সরকারের উদ্যোগে এইখানে মন্দিরটিকে বিশাল আকার বানানো হয়েছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন বিশাল খুব সুন্দরভাবে মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে। আপনারা চাইলে, যদি আপনারা কোনোদিন লখনৌতে আসেন, তবে এই মন্দিরটিকে আপনারা অবশ্যই দর্শন করে যাবেন। এখানের ভক্তবৃন্দ এবং মুনি ঋষিদের কাছ থেকে শোনা যে এই মন্দিরে যে যা মাগে তার মানত অবশ্যই পূর্ণ করে দেয়। এতই চমৎকারী একটি মন্দির, তাই সকলে এই মন্দির দর্শন করতে আসে। প্রত্যেক দিন এই মন্দিরেতে বহু বহু শ্রদ্ধালু উপস্থিত হন। আপনাদেরকে এই মন্দিরের প্রাচীন ইতিহাস জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে।